গণনা পুস্তক থেকে পাঠ 12 এবং 13 অধ্যায়। ভগবানের পরম অনুগ্রহ ভাজন মোশির প্রতি আরন ও মরিয়মের নিন্দনীয় আচরণ। ইসরায়েলীয়রা যখন হাসের এতই রয়েছে, মরিয়ম ও আরন তখন মোশির কুশীয় স্ত্রীর জন্যে মোশির বিরুদ্ধে নানা কথা বলতে লাগলেন। মোশি তো এক কুশীয় নারীকে বিবাহিত করেছিলেন। তারা বলতে লাগলেন, ভগবান কি শুধু মোশিকে দিয়েই কথা বলিয়েছিলেন নাকি? তিনি কি আমাদের দিয়েও কথা বলাননি? ভগবান সবই শুনতে পেলেন। এখন মোশি ছিলেন খুবই নম্র প্রকৃতির মানুষ। পৃথিবীর যে কোনো মানুষের চেয়েই নম্র ছিলেন তিনি। ভগবান হঠাৎ মোশি, আরন আর মরিয়মকে ডেকে বললেন, তোমরা তিনজনে সাক্ষাতের শিবিরে চলে এসো। তারা তিনজনে তখন সেখানে চলে এলেন। ভগবান তখন একটি মেঘস্তম্ভের আড়ালে অধিষ্ঠিত হয়ে সেখানে নেমে এলেন। পুণ্য শিবিরের প্রবেশ পথে থেমে গিয়ে তিনি আরন ও মরিয়মকে নাম ধরে ডাকলেন। তারা দুজনে তখন এগিয়ে এলেন। তিনি তাদের বললেন, আমার কথা মন দিয়ে শোনো তোমরা। তোমাদের মধ্যে যখন কোনো প্রবক্তার আবির্ভাব ঘটে, তখন আমি ভগবান তাকে তো দিব্য দর্শনেই আমার পরিচয় জানিয়ে থাকি। স্বপ্নের মধ্যেই আমি তার সঙ্গে কথা বলে থাকি। তবে আমার এই যে সেবক মোশি, আমার আপনজনদের মধ্যে যে সবচেয়ে বিশ্বস্ত, তার কথা কিন্তু আলাদা। আমি তো তার সঙ্গে মুখোমুখি হয়ে কোনো রকম হেয়ালি করে নয়, খেলাধুলা ভাবে কথা বলে থাকি। সে ভগবানের মূর্তি উপলব্ধি করে। তাহলে তোমরা কোন মুখেই বা আমার সেবক মোশির বিরুদ্ধে ওসব কথা বলে বেড়াচ্ছ? এইভাবে তাদের ওপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তিনি তখন সেখান থেকে চলে গেলেন। মেঘটি পুণ্য শিবিরের ওপর থেকে সরে যেতেই দেখা গেল মরিয়মের সারা গায়ে শ্বেত কুষ্ঠ ফুটে উঠেছে। তার দিকে ফিরে আরন দেখতে পেলেন মরিয়মের কুষ্ঠ হয়েছে। তখন তিনি মোশিকে বললেন, প্রভু, দোহাই তোমার, মূর্খের মতো অপরাধ করে আমরা যে পাপ করেছি, দয়া করে তার শাস্তি আমাদের দিও না তুমি। যে শিশু মরা অবস্থায় জন্মায়, যার দেহটা মায়ের গর্ভ থেকে আধপচা অবস্থায় বেরিয়ে আসে, মরিয়মের দশা যেন সেই রকমই না হয়। তখন মোশি ভগবানকে এই কাতর প্রার্থনা জানালেন, হে ঈশ্বর, মিনতি করেই বলছি আমি, তুমি ওকে আবার সুস্থ করে তোলো। ভগবান তখন মোশিকে বললেন, ওর পিতা যদি ওর মুখে থুতু দিত, তাহলে ওকে কি 7 দিন ধরে লজ্জায় কাটাতে হতো না? তাই ওকে বরং 7 দিন ধরে তাঁবুস্থানটির বাইরেই থাকতে বাধ্য করা হোক। তারপর ওকে আবার ভেতরে আসার অনুমতি দেওয়া যাবে। কাজেই মরিয়মকে 7 দিন ধরে তাঁবুস্থানটির বাইরে থাকতে বাধ্য করা হলো। তিনি আবার ভেতরে আসার অনুমতি না পাওয়া পর্যন্ত লোকদের রওনা হওয়া স্থগিত রইল। তারপর সকলে হাসেরোত ছেড়ে রওনা হলো। এবার তারা গিয়ে তাঁবু ফেলল পারান মরুপ্রান্তরে। ভগবান মোশিকে এই কথা বললেন, ইসরায়েলীয়দের হাতে যে দেশ আমি দিতে চলেছি, সেই কানান দেশটি কেমন তা পরিদর্শন করে দেখে আসার জন্যে তুমি এবার সেখানে লোক পাঠিয়ে দাও। প্রত্যেক পিতৃগোষ্ঠী থেকে একজন করে লোক পাঠাও। তারা প্রত্যেকে যেন নেতৃস্থানীয় ব্যক্তি হয়। তাই ভগবানের আদেশে মোশি পারান মরুপ্রান্তর থেকে তেমন সব ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। তারা সবাই ইসরায়েলীয় সমাজের প্রধান ব্যক্তি ছিলেন। তাদের নামগুলি হলো এই: রুবেন গোষ্ঠী থেকে জাকুরের পুত্র শামুয়া, সিমেয়ন থেকে হরির পুত্র সাফাত,
জুদা গোষ্ঠী থেকে জেফুনের পুত্র কালেব, ইসাখার গোষ্ঠী থেকে যোসেফের পুত্র ইগাল, ইফ্রাইম গোষ্ঠী থেকে নুনের পুত্র হোসেয়া, বেঞ্জামিন গোষ্ঠী থেকে রাফুর পুত্র পালতি, জাবুলন গোষ্ঠী থেকে সদির পুত্র গাদ্দিয়েল, যোসেফ গোষ্ঠী থেকে অর্থাৎ মানাসে গোষ্ঠী থেকে সুশির পুত্র গাদ্দি, দান গোষ্ঠী থেকে গেমাল্লির পুত্র আম্মিয়েল, আশের গোষ্ঠী থেকে মিখাইলের পুত্র সেথুর, নাফতালি গোষ্ঠী থেকে ভোপসির পুত্র নাহবি, গাদ গোষ্ঠী থেকে মাখির পুত্র গেওয়েল। মোশে যাদের কানান দেশ পরিদর্শন করতে পাঠিয়েছিলেন ওগুলিই তো তাদের নাম। তবে মোশি নুনের পুত্র হোশিয়ার নাম পাল্টে নতুন নাম দিয়েছিলেন যোশুয়া। কানান দেশ পরিদর্শন করতে পাঠানোর সময়ে মোশি তাদের বললেন, তোমরা নেগেবের পথ দিয়ে সেখানকার পার্বত্য অঞ্চলে গিয়ে ওঠো। ওই দেশটি কেমন তা একবার দেখে এসো। ওখানকার অধিবাসীরা কি শক্তিশালী নাকি দুর্বল? ওরা সংখ্যায় কি কম না বেশি? ওরা যে দেশে বাস করে তা কি ভালো না মন্দ? যেসব শহরে ওরা থাকে তা কি শক্ত প্রাচীর দিয়ে ঘেরা নাকি ঘেরা নয়? ওই দেশের মাটি কি উর্বর না অনুর্বর? ওখানে কি বনাঞ্চল আছে নাকি নেই? এইসব একবার দেখে এসো আর সেখানকার কিছু ফলমূল সঙ্গে আনতে চেষ্টা করো। তখন আঙ্গুর ফল পাকার সময় শুরু হয়েছে। পার্বত্য অঞ্চলের দিকে যাত্রা করে তারা জিন মরুভূমি থেকে শুরু করে লেবো হাম্মাতের কাছে অবস্থিত রেহব পর্যন্ত এই গোটা এলাকা পরিদর্শন করলেন। তারা নেগেবের পথ দিয়ে গিয়ে হেব্রনে এসে পৌঁছলেন। সেখানে থাকত আনাকের 3 জন বংশধর, আহিমান, সেসাই আর তালমাই। এই হেব্রন শহরটির পতন হয়েছিল মিশরের সোয়ান শহরটির 7 বছর আগে। এসকল উপত্যকায় এসে মসির পাঠানো ব্যক্তিরা সেখানে আঙ্গুর গাছের এমন একটি শাখা কেটে নিলেন যাতে ছিল মাত্র 1 থোকা আঙুর। সেই থোকা একটি লম্বা লাঠির মাঝখানে ঝুলিয়ে তাদের দুজনকে তা বয়ে নিয়ে যেতে হলো। তাছাড়া তারা কিছু কিছু ডালিম আর আঞ্জিরও পেড়ে নিলেন। ইসরায়েলীয়রা ওই জায়গায় ওই থোকা কেটে নিয়েছিল বলেই ওই জায়গাটির নাম হয়েছিল এলকোস উপত্যকা। দেশটি পরিদর্শন করে তারা ফিরে এলেন 40 দিন পরে। তারা মসি, আরন আর ইসরায়েলীয় জনমণ্ডলী সকলের সঙ্গে দেখা করার জন্যে সোজা চলে এলেন পারাম মরু প্রান্তরের কাদেশ নামে জায়গাটিতে। মসি ও আরনকে এবং জনমণ্ডলীর সকলকে তারা তাদের যাত্রার বিবরণ শোনালেন আর কানান দেশ থেকে আনা সেই ফলগুলি দেখালেন। মসিকে তারা তাদের বৃত্তান্ত শোনালেন এইভাবে, আপনি আমাদের যে দেশে পাঠিয়েছিলেন আমরা সেখানে গিয়েছিলাম। সত্যি ওই দেশে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। আর এই দেখুন ওখানকার কিছু ফলের নমুনা। তবে ওখানে যে জাতির লোকেরা বাস করে তারা কিন্তু ক্ষমতাশালী। ওখানকার শহরগুলি শক্ত প্রাচীর দিয়ে ঘেরা, আয়তনে বেশ বড়। শুধু তাই নয়, আমরা ওখানে আনাকের বংশধরদেরও দেখেছি। তাছাড়া দেখলাম নেগেব অঞ্চলে বাস করে আমালোকের জাতির লোকেরা, আর পার্বত্য অঞ্চলে হিতীয়রা, জাবুসীয়রা ও আমারীয়রা, আর সমুদ্রের কাছে এবং জর্ডন নদীর তীরে বাস করে কানানীয় জাতির লোকেরা। এই সময়ে কালেব মসির সামনে সমবেত লোকদের চুপ করতে বলে সকলকে বললেন, এসো আমরা বরং এক্ষুনি একটা অভিযান করে ওই দেশটাকে অধিকার করে নিই। তা জয় করবার মতো ক্ষমতা তো আমাদের আছে,
কিন্তু যারা তার সঙ্গে কানান দেশে গিয়েছিলেন তারা তখন বললেন, না, ওদের বিরুদ্ধে অভিযান করা চলে না, কেননা ওরা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তখন তারা যে দেশটি পরিদর্শন করে ফিরে এসেছেন সে দেশটির বিরুদ্ধে তারা ইসরায়েলীয়দের সামনে নানা কথা বলতে লাগলেন। তারা বললেন, যে দেশটা আমরা ঘুরে ঘুরে পরিদর্শন করে এসেছি সে দেশটা তার অধিবাসীদের গ্রাস করেই ফেলে। যাদের আমরা সেখানে দেখেছি তারা সবাই বিশাল চেহারার মানুষ। আমরা তো সেখানে সেই অতি মানবদেরও দেখেছি। আনাকের ওই বংশধর যারা তারা তো অতি মানবদেরই দলভুক্ত। তখন মনে হয়েছিল তাদের কাছে আমরা যেন ফড়িং, আর তাদের চোখে আমরা নিশ্চয় ফড়িংয়ের সমতুল্যই ছিলাম। সামসঙ্গীত ৭৬। শত্রুজয়ী ঈশ্বরের গৌরব গাথা। জুদেয়া দেশের মানুষ ঈশ্বরকে গভীরভাবে জানে। ইসরায়েলের মানুষের কাছে তার নামের কত না মর্যাদা। সালেমেই রয়েছে তার পূর্ণ শিবির, সিয়নেই তার নিত্য আবাস। সিয়নেই ভেঙে ফেলেছেন তিনি শত্রু ধনুর যত অগ্নিবাণ, যত ঢাল তলোয়ার, যত যুদ্ধ সরঞ্জাম। ওগো গৌরবের দীপ্ত তুমি, মহামহিম তুমি। যুদ্ধে লুণ্ঠিত ওই তো পাহাড়, প্রমাণ সম্পদের স্তূপ, ঋত সর্বস্ব ওরা। ওই যত বীর, ওরা তো সেদিন তন্দ্রার ঘোরে ছিল অচেতন। ওই যোদ্ধাদের কেউ তখন হাত তুলতেও পারেনি। ওগো যাকবের ঈশ্বর, তোমার শাসানি শুনে অশ রথ সব কিছুই হয়ে পড়ল নিথর নিশ্চল। সত্যি তুমি তো মহা ভয়ঙ্কর। তুমি একবার রুষ্ট হলে তোমার সামনে দাঁড়িয়ে থাকে এমন সাধ্য কার আছে? ওগো ঈশ্বর, পৃথিবীর দিন নম্র সমস্ত মানুষকে রক্ষা করবে বলে যখন বিচার করতে দাঁড়িয়ে ওঠো তুমি, স্বর্গলোক থেকে যখন জানাও তুমি বিচার আদেশ, তখন ত্রস্ত হয়, স্তব্ধ হয় পৃথিবীর মানুষ। শত্রুর আক্রোশেও ওগো প্রকাশিত হয় তোমার গৌরব। তোমার রোষের আঘাত থেকে বেঁচে যায় যারা, শেষে তোমার চারপাশে তাদের ঠাঁই দাও তুমি। তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নানা মানত করো, আর পরে সেই সব মানত পূর্ণ করো। তার চারপাশে রয়েছে যারা, তারা এবার সেই মহা ভয়ঙ্করের চরণে আনো নৈবেদ্য সম্ভার। তিনিই তো যত নৃপতির মনোবল চূর্ণ করেন, পৃথিবীর রাজাদের অন্তরে আতঙ্ক জাগিয়ে তোলেন তিনি। শিষ্যচরিত থেকে পাঠ, 12 অধ্যায়, 1 থেকে 25 পদ। যাকবকে হত্যা ও পিতরকে গ্রেপ্তার। মোটামুটি এই সময় রাজা হেরোদ মণ্ডলীর কয়েকজন সদস্যের ওপর হিংস্র অত্যাচার শুরু করলেন। যোহনের ভাই যাকবকে তিনি খড়েগড় আঘাতে হত্যাই করলেন। ইহুদিরা তাতে খুশি হয়ে উঠেছে দেখে তিনি পিতরকেও ধরবার ব্যবস্থা করলেন। তখন চরপটি পর্বের দিনগুলি চলছে। পিতরকে গ্রেপ্তার করে তিনি কারাগারে আটকে রাখলেন। তাকে পাহারা দেবার ভার তিনি তুলে দিলেন 4টি প্রহরী দলের ওপরে। প্রতিটি দলে রইল 4 জন করে সৈন্য। নিস্তার পর্বের পর তিনি জনসাধারণের সামনে তাকে এনে দাঁড় করাবেন, এই ছিল তার মতলব। এদিকে পিতর যখন এইভাবে কারাগারে বন্দী অবস্থায় পড়েছিলেন, সেই সময় মণ্ডলীর লোকেরা কিন্তু তার জন্য পরমেশ্বরের কাছে একান্তভাবে প্রার্থনা করছিল। হেরোদ যিনি পিতরকে বিচারের জন্য হাজির করবেন, তার আগের রাতে পিতর 2 জন সৈন্যের মাঝখানে ঘুমাচ্ছিলেন। তাকে 2টি শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর কয়েকজন প্রহরী কারাগারের দরজায় পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ প্রভুর এক দূত সেখানে এসে দাঁড়ালেন, এবং কারাকক্ষটি তখন আলোয় আলোয় ভরে উঠল। স্বর্গদূত পিতরকে ঠেলা দিয়ে জাগিয়ে তুললেন। তিনি বললেন, তাড়াতাড়ি ওঠো। তখনই পিতরের হাত থেকে শেকল 2টি খসে পড়ল। স্বর্গদূত তাকে বললেন, কোমর বন্ধনীতে বেঁধে নাও, জুতো পরে নাও। তিনি তাই করলেন। তারপর স্বর্গদূত তাকে বললেন, এবার গায়ে চাদর জড়িয়ে নিয়ে আমার পিছু পিছু চলো।
পিতর তার পিছু পিছু বেরিয়ে এলেন। স্বর্গদূত এই যা কিছু করেছেন তা যে বাস্তব ঘটনা তা বুঝতে না পেরে তিনি ভাবছিলেন তিনি বোধহয় কোনো দিব্য দর্শনই দেখছেন। প্রথম ও দ্বিতীয় প্রহরী দলকে অতিক্রম করে তারা শহরে যাবার লোহার ফটকের কাছে এসে হাজির হলেন। ফটকটা আপনা থেকেই তাদের সামনে খুলে গেল। বাইরে এসে একটি রাস্তা পেরিয়ে যাবার পর হঠাৎ স্বর্গদূত পিতরের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন পিতরের চমক ভাঙল। তিনি বললেন, আমি এখন নিঃসন্দেহে বুঝতে পারছি প্রভু তার দূতকে পাঠিয়েছেন। তিনি হেরোদের হাত থেকে এবং ইহুদি জাতির লোকেরা যা কিছু প্রত্যাশা করেছিল তা থেকেও আমাদের উদ্ধার করেছেন। গোটা ব্যাপারটা ভেবে দেখে পিতর তখন যোহন মার্কের মা মারিয়ার বাড়িতেই গেলেন। সেখানে তখন অনেকেই সমবেত হয়ে প্রার্থনা করছিল। পিতর বাইরের দরজায় টোকা মারতে রোদা নামে একজন দাসী কে এসেছে খোঁজ নিতে এলো। পিতরের গলা চিনতে না পেরে তার এমনই আনন্দ হলো যে দরজাটা না খুলেই সে ভেতরে ছুটে গিয়ে খবর দিল পিতর এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সকলে তাকে বলল, পাগল নাকি? সে কিন্তু জোর দিয়েই বলতে লাগলো কথাটা সত্যি। তখন তারা বলল, তাহলে নিশ্চয়ই তার পালক দূত এসেছেন। এদিকে পিতর তো দরজায় টোকা মেরেই চলেছেন। তারা দরজাটা খুলে সামনে তাকে তো দেখতে পেল। স্তম্ভিত হয়ে গেল তারা। তখন হাতের ইশারায় তাদের চুপ করতে বলে পিতর তাদের কাছে বর্ণনা করলেন প্রভু কিভাবে তাকে কারাগার থেকে বের করে এনেছেন। শেষে তিনি বললেন, এসব কথা তোমরা কিন্তু যাকব ও অন্যান্য ধর্মভাইদের অবশ্যই জানাবে। তারপর সেখান থেকে বেরিয়ে তিনি অন্য জায়গায় গেলেন। সকাল হতেই সৈন্যদের মধ্যে প্রবল উদ্বেগ উত্তেজনা দেখা গেল। পিতরের হলটা কি? পিতরের হলোটা কি? হেরোদের নির্দেশ অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে যখন কোথাও পাওয়া গেল না, তখন হেরোদ কারাপ্রহরীদের জেরা করতে বসলেন। শেষে তিনি হুকুম দিলেন তাদের মেরে ফেলা হোক। তারপর তিনি জুদেয়া ছেড়ে সিজারিয়ার গেলেন এবং সেখানেই কিছুদিন থাকলেন। তুরস ও সিদনের লোকেদের ওপর তিনি তখন খুবই ক্রুদ্ধ ছিলেন। তারা একদিন একসঙ্গে মিলে তার কাছে দরবার করতে এলো। প্রথমে রাজভবনের অধ্যক্ষ ব্লাস্তোসের সমর্থন আদায় করে নিয়ে তারা তাকে দিয়েই শান্তি স্থাপনের জন্য আবেদন জানালো। কেননা তাদের নিজেদের দেশের সমস্ত খাবারই রাজার দেশ থেকেই আমদানি করতে হতো। এই ব্যাপারে একটি দিন নির্দিষ্ট করা হলো। হেরোদ সেদিন রাজপোশাক পরে রাজমঞ্চে এসে বসলেন। তারপর তাদের কাছে একটি বক্তৃতা দিতে আরম্ভ করলেন। সেই সময় জনতা চিৎকার করে বলে উঠল, আহা, এ তো দেবতারই কথা, মানুষের কথা নয়। আর তখনই হলো কি, প্রভুর এক দূত হেরোদের ওপর 100 মরণ আঘাত, যেহেতু তিনি পরমেশ্বরকে তার প্রাপ্য সম্মান দেননি। ফলে তিনি কৃমি বিকারে আক্রান্ত হলেন, মারাই গেলেন তিনি। এদিকে পরমেশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগলো, তার প্রভাব আরও ব্যাপক হতে লাগলো। এই সময়ে বার্নাবাস ও শৌল তাদের ধর্মসেবার কাজ শেষ করে যোহন মার্ককে সঙ্গে নিয়ে জেরুসালেম থেকে ফিরে এলেন।